আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী না থাকে, আমাদের ট্রাফিক বাহিনী না থাকে, আমরা শিক্ষার্থীরা আমরা আমাদের পরিচালিত করতেছি আমাদের সড়কগুলো, আমাদের জেলার অভ্যন্তরীণ সড়ক সহ আমাদের জেলার যে মহাসড়কগুলো আছে, জেলার ভিতরের যে সড়কগুলো আছে সবগুলো আমরা মেনটেন করতেছি। আমাদের সুশৃঙ্খল পরিচালিতভাবে একদম সব সুশৃঙ্খলভাবে চলাচল করতেছে, কোনো অ্যাক্সিডেন্ট হতে দিচ্ছি না আমরা। আমাদের পরিচালিত অবস্থায় কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট আপাতত হয়নি, সামনেও আমরা দেখবো না ইনশাল্লাহ। আমরা এই গাড়িতে মোটরসাইকেলে হেলমেট মেক শিওর করতেছি, যারা 3 জন অতি যানবাহিত করছি তারা থেকে আমরা 2 জন করে 1 জন করে নামাই দিয়েছি। এরকমভাবে আমাদের কাজগুলো পরিচালিত হচ্ছে। আমরা গতকালকে শুধু শিক্ষার্থীরা ছিলাম, আমাদের সাথে আনসার ছিল। আজকে আমরা শিক্ষার্থীরা আছি, আনসার আছে, আমাদের কলেজের বিভিন্ন শাখা আছে, আমাদের রেড ক্রিসেন্ট বাহিনী আজকে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। আজকে আমরা সকাল থেকে এখানে ট্রাফিক দায়িত্ব পালন করতেছি, পাশাপাশি আমরা যে মিশন বোর্ডের যে মেন চত্বর আছে এটা আমরা রং করতেছি সুন্দরভাবে। আমাদের আপুরা ওইদিকে আছে, শহরের বিভিন্ন দেয়ালগুলোতে রং করতেছে। আমাদের যারা শহীদ হয়েছে তাদের ছবি আর্ট করে দিচ্ছে সুন্দরভাবে, এবং স্লোগানগুলো আরও সুন্দর করে লিখে লিখে দিচ্ছে। আর সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে আজকে সারা লালমনিরহাট ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করে আসতেছে। আমরা দেশ তো স্বাধীন করে নিলাম আমাদের মতো করে আন্দোলন করে। এখন এই যে স্বাধীন দেশ, এই গণতান্ত্রিক দেশটাকে তো সংস্কারও করা প্রয়োজন। তো আমাদের প্রথম হচ্ছে আমরা চাচ্ছি যে একটু রঙিন করে নিই, এরপর হচ্ছে আমরা কিছু গাছ লাগানোরও পরিকল্পনা করব। তো আমাদের মূলত এটা সংস্কারমূলক একটা কাজে একটু রঙিন হোক এরকমই। সবাই হচ্ছে যে দেয়ালে আলপনা করতেছে, দেয়ালগুলো অসুন্দর বা একটা নগরী সুন্দরের জন্য আর কি এগুলো করা হচ্ছে। আমরা এই কাজ করতেছি আন্দোলনের শুরু থেকে, আর আন্দোলনে যখন আমরা জয়ী হয়েছি তখন এসব সংস্কার করা আমাদের দায়িত্ব। শুধু ওই প্রতিবাদ না, এখন দেশ স্বাধীন হওয়ার পর থেকে বা স্বৈরাচার দূর হওয়ার পর থেকে এখন যা কিছু ঘটবে সব আমরা করার চেষ্টা করব। তাই এই হোক প্রতিবাদ, আবার পরের থেকে স্বাধীন হওয়ার পর থেকে কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ থাকবে, এই জন্য এটা।